রহিম, আমি রায়হান হুসাইন। আজকে অ্যামাজন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে মূলত আমরা যেটা করব সেটা হলো অ্যামাজনে উইশ লিস্ট কীভাবে ক্রিয়েট করা যায়। তো চলুন আমরা উইশ লিস্ট ক্রিয়েট করার জন্য বা অ্যামাজনে আপনার উইশ লিস্ট ক্রিয়েট করার জন্য আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করব। আর সবথেকে বেস্ট হয় মজিলা ফায়ারফক্স ব্যবহার করাই। আচ্ছা, মজিলা ফায়ারফক্সে গিয়ে আমরা একটা প্রাইভেট উইন্ডো নেব। প্রাইভেট উইন্ডো নেওয়াতে আমাদের সুবিধা হলো এটা হচ্ছে কোনো জাঙ্ক ফাইল থাকবে না এবং ব্রাউজারটা নিট অ্যান্ড ক্লিন থাকে। এতে আমাদের অনেক সুবিধা কাজ করে। তো উইশ লিস্ট তৈরি করতে গেলে অনেক কিছু জিনিস আপনার লাগবে, যেমন উইশ লিস্ট আপনার ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ফাইবারের জন্য অ্যাড করতে গেলে আপনি উইশ লিস্টের আওতায় কিছু সিপিএ কোড দিতে চাইলে আসলে এটা সিপিসি না, এটা হলো আপনার ইউপিসি হবে। তো দেখাচ্ছে ইউপিসিটা কি, ইউপিসি কোড আপনি দেখাচ্ছে 300 সংগ্রহ করলেন। তো 300 সংগ্রহ করে আপনি ফাইবারে গিগ আকারে যদি আপনি এখানে পোস্ট করেন তো দেখাচ্ছে এটা আপনার রেট হবে ম্যাক্সিমাম আপনার মিনিমাম $5। তো এভাবে অনেকগুলো আপনার ইউপিসি কোড আপনি সংগ্রহ করে মার্কেটিং করতে পারবেন। যাই হোক, আমাদের মূল বিষয় ছিল আমরা কিভাবে উইশ লিস্ট তৈরি করব। তো উইশ লিস্ট তৈরি করার জন্য আপনাকে অ্যামাজনে সাইন ইন করতে লাগবে। তো সাইন ইন করার জন্য কিছু আপনার তথ্য লাগবে, ইমেল, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি। তো আমরা উইশ লিস্ট যেহেতু আমরা ইউপিসি এতগুলো যেহেতু আমরা সংগ্রহ করব, তাই এতগুলো তো আমাদের পক্ষে মেইল ক্রিয়েট করা সম্ভব না। তো এই জন্য আমরা ফেক মেল কিছু সংগ্রহ করব। এই জন্য আমরা গুগলে সার্চ করব ফেক নেম জেনারেট। আচ্ছা, ফেক নেম জেনারেটে গেলে এখানে আপনার সাইটে আছে, আমরা ফেক নেম জেনারেট সাইটে যাব। তো এখান থেকে আমরা হাজার হাজার শহ শহ মেইল কালেক্ট করতে পারবো। তো আমরা যেহেতু অনেকগুলো আমাদের মেইল কালেক্ট করা দরকার, তো আমরা এখান থেকে অর্ডারিং ব্লাঙ্ক ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এই আপনার স্টেটমেন্টটা আমরা অ্যাগ্রি করব। আচ্ছা, অ্যাগ্রি করলাম। এরপরে আমরা ফাইলটা সেভ করব কোথায়, আমরা এক্সেল ফাইলে নিব। আচ্ছা, আমাদের এটা হলো সেট নেম, আমরা সেট নেমটা সবসময়ের জন্য আমরা ইংল্যান্ড দিব। আচ্ছা, আর কান্ট্রি দিব সবসময়ের জন্য। সবসময়ের জন্য বলতে অ্যামাজনের কাজ করলে আপনি ইউনাইটেড স্টেট দিয়ে করবেন। আচ্ছা, ইউনাইটেড স্টেট দিলাম। আচ্ছা, এস আমাদের এস বলতে দেখা যাচ্ছে কত 19 থেকে 85 দেওয়া আছে, এটা একটু বেশি হয়ে যায়। তো আমরা 44 বা 42 এরকম করে দেবো। আচ্ছা, 19 থেকে মেলগুলো আমাদের হবে 19 থেকে 41 বছরের মধ্যে। আচ্ছা, জেন্ডার মেলগুলো যে আমরা নিব, তো দেখা যাচ্ছে 50-50, মেল 50 ফিমেল 50। তো আপনি কম বেশি করতে পারবেন। আচ্ছা, নিলাম আমরা 50-50 নিই। আচ্ছা, আমরা কালেক্ট করতে চাচ্ছি কি, আপনি স্টেপগুলো আপনারা পড়ে দেখবেন। তো আমার জানা আছে, ডিজাইন করতেছি না, তারপর আপনাদের বলে দিলাম। তো আমরা যেহেতু মেইল কালেক্ট করবো, তো এখান থেকে আমরা মেইল সিলেক্ট করবো। ইমেল, আপনার ইমেল অ্যাড্রেস ক্লিক করবো, তারপর এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে আমাদের ইনক্লুড হয়ে গেছে, ইনক্লুড গেছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমরা চাচ্ছি কতগুলো, এখানে ডিফল্টভাবে 3000 আছে। আপনার যদি বেশি লাগে, যতগুলো লাগে আপনি লিখে দিতে পারবেন। তো ধরেন আমি 4000 দিই, 4000। আচ্ছা, এখানে একটি ইমেল অ্যাড্রেস ইনপুট করতে পারবে, তার কারণ যখন আপনি এই ফাইলটা যে ডাউনলোড করবেন, এই ফাইলগুলো ইমেলগুলোতে আপনার লাগবে। এই ইমেলগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, হওয়ার মধ্যে তো আর পাওয়া যাবে না। অবশ্যই আপনাকে ইমেলের একটা লিঙ্ক দিয়ে দিবে। সেই জন্য এখানে আমরা একটা ইমেল দিব। আচ্ছা, আমি একটা ইমেল দিয়ে দিই। ইমেল দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা পূরণ করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা অর্ডার করব। আচ্ছা, এটা আমরা প্লেস ইউর প্রি অর্ডার ক্লিক করলে অর্ডারের জন্য প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার বলতে আমার এটা অর্ডার হয়ে গেছে। হ্যাঁ, এটা আমার কি বলছে, এটা আমার ইমেল অ্যাড্রেসে জেনারেট হয়ে গেছে লিঙ্কটা। আমরা ইমেলে প্রবেশ করি। আচ্ছা, ইমেলে আমি এখান থেকে ইমেলে প্রবেশ করে আসি। তো
দেখেন আমি কিন্তু ওই যে যে মেলটা দিছি ওই মেলটাতে ফেক নেম জেনারেট থেকে একটা মেসেজ আসছে। আচ্ছা আমরা ওপেন করলে বুঝতে পারবেন এটা কিসের মেসেজ। তো হ্যাঁ, কি বলছে আমার এই অর্ডারটা যে আমি করছি ফেক নেম জেনারেট থেকে এই অর্ডারটা এখানে চলে আসছে। তো এইখানে ডাউনলোড, আমরা এটা ডাউনলোড করি। ডাউনলোড করলে এখানে জেনারেট থেকে ডাউনলোড লিঙ্ক দিলে ডাইরেক্টলি আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করবো। ডাউনলোড চলে আসছে, আমরা ডাউনলোড করি। ডাউনলোড হয়ে গেছে। অল্প কিলোমিটার তো ওই জন্য সময় লাগবে না। আচ্ছা আমাদের ফাইলটা কিন্তু জিপ ফাইল, এটা আমরা স্টার্ট করবো। স্টার্ট করে আমরা দেখে দিই। আমার একটা সফটওয়্যার ইনস্টল করা আছে 7 জিটার, আবার ডিফল্ট ভাবে এক্সট্রা কল করলে হয়, তো 7 জিটার দিয়ে করা ভালো, এক্সট্রা কেয়ার করবো। কিছুই না, জাস্ট আমি যে ফাইলটা ডাউনলোড করলাম সেটা আমার জিপ ছিল, সেটাকে আমি আনজিপ করলাম। আনজিপ করে আমি ফাইলটা ওপেন করবো। ওটা আমরা নিচ্ছিলাম ফাইলগুলো এক্সেলের মধ্যে। তো এই এক্সেলটাকে ওপেন করলে আমাদের ওই যে 4000 মেল নেওয়া আছে না, 4000 মেলের লিস্টটা আমাদের এক্সেলে আছে। দেখা হচ্ছে ওপেন হয়ে গেছে। তো মেলগুলো চলে আসছে। তো আমরা এই মেলগুলো সবগুলো সিলেক্ট করে আমরা নোটপ্যাডে সেভ করবো, তার কারণ এই মেলগুলো পুরো ফেক। বলতে এই মেলে কোনো মেল নেই, এই নামে কোনো মেলে নেই, জাস্ট এগুলো ফেক, ফেক তো ফেক। তো আমরা এগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করবো। করার পরে আমরা নোটপ্যাড ওপেন করবো। নোটপ্যাড ওপেন করলাম। নোটপ্যাড ওপেন করে আমরা এখানে ইমেলগুলো পেস্ট করে দেবো। আচ্ছা এই ইমেলগুলো যেহেতু আমাদের রিয়েল না, তো এগুলোকে আমরা একটু কাস্টমাইজ করতে পারি। তার কারণ দেখা হচ্ছে এগুলো ইয়ক মেল নামে আমরা কনভার্ট করতে পারি। তো আমরা যে কোনো একটা মেলে @ থেকে বাকিটা আমরা কপি করবো। করার পর কিবোর্ডে কন্ট্রোল এইচ প্রেস করবো। তারপরে এখানে ফাইন্ড হোয়াটে পেস্ট করে দিব, আবার রিপ্লেস উইথে পেস্ট করবো। তারপরে আমরা সামনে যে কোনো সংখ্যা লাগাই দেবো, 1 2 3 দিয়ে দিলাম মনে করে। তারপরে আমরা রিপ্লেস অল করলাম। আচ্ছা এখানে আমরা ইয়ক মেল লিখে দেওয়ার কথা ছিল yopmail.com, এটা ভুলে গেছিল, দেখা যাক এটা দিয়ে দেবেন। আচ্ছা ইয়ক মেল করার কারণটা হলো দেখা যাচ্ছে আপনার মেলগুলো কিছুটা হলো আপনার ট্রু 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 হবে আর কি, অতটা আপনার মিথ্যে না। আচ্ছা তো এভাবে আপনারা সবগুলা করে নেবেন। তো আমি একটাই আপাতত করলাম আমার কাজের জন্য। আচ্ছা আমরা কপি করলাম। তারপরে যেহেতু আমরা অ্যামাজনে কাজ করবো, আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা অ্যামাজনে উইশ লিস্ট ক্রিয়েট করবো, তাই তো? হ্যাঁ এটাই ছিল। তো আমরা অ্যামাজনে যাই, amazon.com-এ যাই। amazon.com-এ গিয়ে সরি আমি প্রাইভেট উইন্ডোটাতে কাজ করছি। হ্যাঁ এখানে সাইন আপ স্টার্ট হেয়ারে ক্লিক করবো। তবে একটা ফর্ম আসবে, ফর্মটা আমাকে ক্রিয়েট করতে লাগবে বা ফিল আপ করতে লাগবে। এই অ্যাকাউন্টটা যেহেতু আমরা ক্রিয়েট করবো, তো এখানে আমরা নাম দিয়ে দিই, ইমেল দিয়ে দিই, পাসওয়ার্ড দিয়ে দিই, আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিই। দেওয়ার পরে আচ্ছা আমরা নামটা একটু ইউনিক টাইপের দিই, দেখা যাচ্ছে বাকিটা পুরোটা বাদ দিয়ে আমরা শুধু নামটা দিয়ে দিই। আচ্ছা এটা করার কারণ হলো কি, তাহলে আপনাদের সবকিছু মনে থাকবে যে নাম ইমেল একটা দিন, এটা আপনারাও করলে সুবিধা, করলেও করতে পারেন। আচ্ছা এরপরে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম। করলেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের করতে লাগবে কি, আমাদের উইশ লিস্ট তৈরি করতে লাগবে, তাই তো? যাই হোক আমার ক্লায়েন্ট আমাকে একটা উইশ লিস্টের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, আমরা এইটাতেই যাবো। সরি আমি ইউআরএল-এ পেস্ট করে দিয়ে সরাসরি এখানে যাবো। তো যাওয়ার পরে আমরা যেহেতু উইশ লিস্ট তৈরি করতে চাচ্ছি, তো আমরা কি করবো, এখানে লিস্ট তৈরি করার জন্য আমরা অ্যাড টু লিস্টে ক্লিক করব। আমরা যদি অ্যাড টু লিস্টে ক্লিক করি,
ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে কি বলছে, অ্যাড টু ইউর লিস্ট। এখানে দুইটা আছে লিস্ট, দেখেন আপনার একটা আছে শপিং লিস্ট, এটা হলো প্রাইভেট, আর একটা আছে উইশ লিস্ট পাবলিক। কিন্তু আমরা পাবলিকের জন্য উইশ লিস্ট করতে পারছি, তো আমরা অবশ্যই পাবলিক সিলেক্ট করবো। পাবলিক সিলেক্ট করার পরে অ্যাড টু লিস্টে ক্লিক করব। তো ভিউ এর লিস্ট, আমরা লিস্টটাকে ভিউ করে দেখতে পারি। আবার ভিউ করে দেখলাম, দেখা যাচ্ছে আমাদের লিস্টটা হয়ে গেছে, লিস্টটা হয়ে গেছে এখানে। তো আমরা চাইলে এই লিস্টটাকে অ্যাড টু কার্ট করতে পারি, এই কার্টে আমরা করে রাখতে পারি। তো এখানে আমরা ক্লিক করব অ্যাড টু কার্ট। দেখা যাচ্ছে এখানে কার্ট অ্যাড টু হয়ে গেছে। দেখেন এখন এতক্ষণ ধরে এখানে কিন্তু শূন্য ছিল, এখন কিন্তু অন হয়ে গেছে। এই তো আপনি ভিউ করে দেখতে পারেন, ভিউ কার্ট, এই যে ভিউ শো করা আছে। তো বোঝা যাচ্ছে বা বোঝা গেল কিভাবে আমরা ফেক নেম বা ফেক মেল দিয়ে অনেকগুলো উইশ লিস্ট ক্রিয়েট করতে পারি। আবার উইশ লিস্ট ক্রিয়েট করার পরে ইউপিসি ইউপিসি কালেক্ট করে আমরা ফাইবার অ্যাকাউন্টে সেগুলোকে ব্যবহার করে আমরা ইনকাম করতে পারি। তো এই ছিল আজকের টিউটোরিয়াল উইশ লিস্ট ক্রিয়েট করা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো আল্লাহ হাফেজ।